হরে কৃষ্ণা। মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। আজ এই ভিডিওতে এক চমৎকার লীলা কথা নিয়ে চলে এসেছি। এক চমৎকার লীলা কথা। নতুন বছরের শুরুতেই আমরা যেন ভগবানের সেই দিব্য প্রেম, দিব্য ভক্তি, আমরা সেই ভগবানের সেই প্রেম, ভক্তি, বিশ্বাস যেন জাগরিত করতে পারি। কারণ আমাদের মনটা এতটাই কলুষিত হয়ে আছে, জড় বাসনায় এতটাই কলুষিত হয়ে আছে, যা আমরা ভগবানকে অনুসরণ করতে পারছি না, অনুভব করতে পারছি না, তাকে বিশ্বাস, তাকে ভক্তি, প্রেম করতে পারছি না, তার সেবাতে আমরা নিযুক্ত হতে পারছি না। যেটা সুদূরলাভ মানুষের জন্মের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সার্থকতা করতে পারছি না। তাই আসুন আমরা সবাই মিলে ভগবান আর ভক্তের এই সমস্ত লীলা কথা শুনে আমাদের হৃদয়কে যেন বিগলিত করতে পারি, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ প্রেম যেন লাভ উঠাতে পারি, সেই ভক্তি, সেই প্রেমকে যেন আমরা স্থাপন করতে পারি হৃদয়ে। আর যতই লীলা কথা শুনবো ততই আমাদের ভিতরে ভক্তি এবং প্রেমের উদয় হবে। তাই আসুন নতুন বছরটাকে আমরা ভগবান ভক্তি লীলা কথা দিয়ে শুরু করে নিজের জীবনকে ধন্য করি। আর এই ভিডিও কেউ স্কিপ করে যাবেন না। চলুন এই ভিডিও কেউ স্কিপ করে যাবেন না। আজকের আপনাদের সামনে এমন এক ভক্তের কাহিনী শোনাবো, যা সত্যি বলছি, এমন এক ভক্তের কাহিনী যা প্রেমের অধিকার আছে। যখন প্রেম করবেন না পূর্ণভাবে ভগবানকে, তখন ভগবানের প্রতি প্রেমের অধিকার চলে আসে। আর ভগবান তো ওটাই চান, ভক্তের প্রেমে ভক্ত যেন আমার কাছে প্রেমের অধিকার দেখায়। একটু রাগ হবে, একটু অভিমান হবে, একটু ভগবানকে শাসন করবে, এই রকম অধিকার। তো এই হচ্ছে প্রেমের পূর্ণ স্তর, যা আমাদের সবারই সেই জায়গায় পৌঁছানো দরকার, যে স্তরে ভগবানকে পূর্ণভাবে অধিকার ফলাতে পারবো। আর ভক্তের অধিকার, ভক্তের প্রেমের অধিকার, ভগবান ভক্তের ইচ্ছাকে পূর্ণ করার জন্য ছুটে চলে আসেন। আর সেই ভক্তের কাহিনী শোনাবো, যার নাম ছিল কৃষ্ণদাস। রাজস্থানে থাকতেন এই কৃষ্ণদাস। অনন্ত প্রেমী ভক্ত ছিলেন। তার নিত্য নিয়ম ছিল যে প্রত্যেক দিন নিজের হাতে ফুলের মালা গাঁথবে, আর ফুলের মালা গেঁথে নন্দগ্রামে চলে যেতেন। নন্দগ্রামে গিয়ে নন্দমহলে ভগবান কৃষ্ণের মূর্তিতে সেই ফুলের মালা পরিয়ে আসতেন। প্রত্যেক দিনের নিত্য নিয়ম ছিল, কোনো দিন বাদ দিতেন না। আর সারাক্ষণ কৃষ্ণ নাম জপ করতেন, কৃষ্ণ ভজন করতেন। সবাই তাকে কৃষ্ণদাস বলেই ডাকত। তো কৃষ্ণদাসের নিত্য নিয়ম, নিজের হাতে ফুলের মালা গাঁথবে আর ভগবান কৃষ্ণকে গিয়ে পরিয়ে দিয়ে আসবে নন্দগ্রামে গিয়ে। তো একদিন ঘটনাক্রমে মহাভারতের কাহিনী শ্রবণ করছিল। আর সেই মহাভারতের কাহিনী শ্রবণে পিতামহ ভীষ্ম বলছিলেন যে কোনো ভক্ত যদি 12 বছর এক টানা একই নিয়মে ভগবানের কোনো সেবা কাজ যদি লাগাতার করতেই থাকে, ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, রোদ হোক, তুফান হোক, বিপদ আসুক, যতই অসুবিধা হোক না কেন, লাগাতার একই নিয়মে যদি ভগবানের সেই 12 বছর ধরে নিত্য নিয়ম করে যদি সেবা করে যেতে পারে, তাহলে তার মনের ইচ্ছা পূর্ণ হবেই হবে, মনের ইচ্ছা পূর্ণ হবেই হবে। তো এই কাহিনী শ্রবণ করছিলেন কৃষ্ণদাস। যেই পিতামহ ভীষ্মের এই কথা শ্রবণ করেছিলেন, তখন কৃষ্ণদাসের মনে ভাবের উদয় হলো যে সত্যি তাই, যদি 12 বছর এক নিয়মে যদি কোনো সেবা কাজ করে যেতে পারি, তাহলে ভগবান আমার সেই মনের ইচ্ছা পূর্ণ করবে এবং কোনো ভক্তের সেই ইচ্ছা পূর্ণ করবে। তো কৃষ্ণদাসের ভিতরে ইচ্ছা জাগলো, আমি তো প্রত্যেক দিন নন্দগ্রামে যাই, ভগবান কৃষ্ণকে মালা পরিয়ে দিয়ে আসি। আমার ইচ্ছা এটাই, আমি 12 বছর এইরকম ভাবে প্রত্যেক দিন ভগবান কৃষ্ণকে নন্দগ্রামে গিয়ে মালা পরিয়ে দিয়ে আসবো। আর ঠিক 12 বছর হবে, ঠিক 13 দিনের মাথায় যেন ভগবান কৃষ্ণ যেন আমাকে দর্শন দান করে, আমার যেন কুটিরে আসে, আমার কুটিরে এসে আমি যেন ভগবানকে নিজের হাতে যেন মালা পরাতে পারি, তাকে যেন নিজের হাতে 56 ভোগ রন্ধন করে তাকে যেন খাওয়াতে পারি। এটাই আমার ইচ্ছা। মনে মনে সংকল্প করলেন কৃষ্ণদাস। আশ্চর্য ব্যাপার দেখুন, ভক্তে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে হে ভগবান, নন্দগ্রামে গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলতে থাকলেন, হে আমার প্রিয় সখা, হে আমার কৃষ্ণ, আজ তোমার কাছে একটা প্রতিজ্ঞা করছি। আমার একটা মনের ইচ্ছা, সেই ইচ্ছা তুমি পূর্ণ করো। আমি শুনেছি কোনো ভক্ত যদি 12 বছর একটানা একই নিয়মে লাগাতার তোমার যদি সেবা করে যেতে পারে,
কোনো দিন যেন বাদ যদি না দেয়, তাহলে তার ইচ্ছা তুমি পূর্ণ করবে। তা আমার এই বিশেষ ইচ্ছা, আমি 12 বছর প্রত্যেক দিন নিজের হাতে সুন্দর সুন্দর ফুলের মালা গেঁথে তোমায় পরিয়ে দিয়ে যাব, এত দূর থেকে এসে। কিন্তু 12 বছর বাদে ঠিক 13 দিনের মাথায় আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি আমার কুটিরে যেন এসো। আমার কুটিরে এসে আমি তোমার হাতে নিজের মালা পরাতে চাই, নিজের হাতে 56 ভোগ রন্ধন করে ভোজন করাতে চাই। এটাই আমার প্রকৃত ইচ্ছা। এই ইচ্ছা যেন আমার পূর্ণ হয়। হে ভগবান, আজ আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। তুমি কিন্তু আমার এই প্রতিজ্ঞার জন্য ভুলে যেও না। তুমি অবশ্যই আসবে। কিন্তু আজ আমি থেকে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে। ব্যাস, এইভাবে ভগবান কৃষ্ণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। আর কৃষ্ণকেও বললেন, তুমি যেন এই মাথায় এই কথা, প্রতিজ্ঞার কথা যেন ভুলে যেও না। ভক্ত দেখুন, এরকম ভক্ত। তো সেই দিন থেকে প্রত্যেক দিন নিজের হাতে ফুলের মালা গাঁথতেন আর নন্দগ্রামে চলে যেতেন। নন্দগ্রামের নন্দমহলে গিয়ে ভগবান কৃষ্ণের গলায় গিয়ে মালা পরিয়ে দিয়ে আসতেন। আর 1 বছর যায়, 2 বছর যায়, প্রত্যেক বছর যায়, একটা বছর একটা করে বছর এগিয়ে আসে। আর কৃষ্ণকে গিয়ে স্মরণ করিয়ে দেয়, কৃষ্ণ, তোমার মনে আছে তো আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, তুমি যেন ভুলে যেও না। প্রত্যেক বছর যায়। আর কৃষ্ণ দাস এই মালা পরানোর সময় ভগবানকে বলে আসেন, ভগবান, তুমি যেন ভুলে যেও না, আমার কথা কিন্তু মাথায় রেখো, স্মরণে রেখো। তো 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, এইরকম ভাবে লাগাতার প্রতিজ্ঞাবদ্ধ, লাগাতার নিয়ম করে ঝড় হোক, জল হোক, যত বিপদ হোক, যত অসুবিধা হোক, নন্দগ্রামে গিয়ে ভগবান কৃষ্ণকে গিয়ে মালা পরিয়ে দিয়ে আসে। আশ্চর্য ঘটনা দেখুন, 12 বছর অতিক্রান্ত হলো। ঠিক 12 বছরের শেষ দিন খুব আনন্দ উৎফুল্ল হয়ে আছে কৃষ্ণদাস। অপূর্ব সুন্দর নিজের হাতের মালা গাঁথলেন। আর আনন্দ উজ্জ্বল সহকারে মনে মনে চিন্তা করতে করতে আসছে যে আজ আমার শেষ দিন, আজ আমার প্রতীক্ষার শেষ দিন। কালকেরই আমি কৃষ্ণকে দর্শন করতে পারবো, আমার প্রাণপ্রিয় ভগবানকে দর্শন করতে পারবো। ভগবান আমার কুটিরে আসবে, আমি তাকে নিজের হাতে মালা পরাবো, 56 ভোগের রন্ধন করে ভগবানকে ভোগ দেব, ভোজন করাবো। কত ইচ্ছা, কত আনন্দ। ফুলের মালা গাঁথলেন। রাজস্থান থেকে নন্দগাঁও পায়ে হেঁটে সেই মন্দিরে প্রবেশ করলেন। নন্দগ্রামে নন্দমহলে ভগবান কৃষ্ণের কাছে গেলেন। অপরূপ সুন্দর রূপে সাজানো হয়েছিল সেই দিনকে। আর সেই দিন কৃষ্ণদাস মন্দিরে প্রবেশ করলেন। কৃষ্ণকে শুধু দেখতেই থাকছে। আর হাতে যে এত সুন্দর অপূর্ব মালা গেঁথেছিল, সেই মালা কৃষ্ণের গলায় পরালেন। পরিয়ে কৃষ্ণকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে কৃষ্ণকে আদর করে বলতে থাকলেন, হে আমার প্রিয় ভগবান, আজ আমি তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম, 12 বছর আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমায় কোনোদিনও এই সেবা থেকে আমি বিচ্যুত হব না। যত কষ্ট হোক তোমার এই সেবা লাগাতার চালিয়ে যাব। আমি প্রতিজ্ঞাবদ্ধ করেছিলাম, হে ভগবান, আজ আমার শেষ দিন। কাল তোমাকে আমাকে দর্শন দিতে আসতেই হবে, আমার কুটিরে আসতেই হবে। কারণ আমি বলে এসেছি 1 বছর যায় তোমাকে আমি স্মরণ করিয়ে দিয়েছি। তাই আজকের আমার লাস্ট দিন, তাই তোমাকে এই সুন্দর মালা পরিয়ে দিয়ে যাচ্ছি। আর কাল তোমার জন্য আমি অপেক্ষা করব। হে ভগবান, তুমি অবশ্যই আসবে আমার কাছে, আমার কুটিরে আসবে, আমার কুটিরে এসে আমাকে দর্শন দেবে। আমি তোমার হাতে নিজে মালা পরাতে চাই। আর 56 ভোগের আয়োজন করে রাখবো তোমার জন্য, তোমাকে নিজের হাতে ভোজন করাবো। ব্যাস, এই বলে কৃষ্ণদাস চলে এলেন কুটিরে। ঠিক রাত্রে আর ঘুম হয় না। কৃষ্ণদাস শুধু ভাবছে, আমার ভগবান, আমার কৃষ্ণ কালকে দর্শন দিতে আসবে, আমার কুটিরে আসবে, আমি তাকে কি করব, কি খাওয়াবো। 56 ভোগের আয়োজন সারা রাত্রি ধরে আয়োজন করতে থাকলেন নিজের হাতে। খুব সুন্দর সুন্দর ফুলের মালা গাঁথলেন। আর সমস্ত ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকলেন যে আমার কৃষ্ণ আসবে, উনি তো ভগবান,
ভগবানকে কিভাবে বসাবো, কোথায় বসাবো, কি খাওয়াবো, কি করব, এই সমস্ত কিছু সারা রাত্রি ভাবতে থাকে যে কাল সকাল হলেই তো কৃষ্ণ আসবেন আমাদের বাড়িতে, আমার কাছে আসবে, আমার কুটিরে আসবে। তাই সারা বাড়ির কাজ পরিপূর্ণ করছিলেন, কি করবে চিন্তা করছিলেন, কৃষ্ণকে কিভাবে আদর করব, কিভাবে আপ্যায়ন করব, তাকে কিভাবে যত্ন করব, এই সমস্ত কিছু নিয়ে চিন্তায় ছিলেন কৃষ্ণদাস। ভোর হয়ে গেল, কৃষ্ণদাস সমস্ত কিছু রেডি করে বসে থাকলেন যে কৃষ্ণ কখন আসবে আমার কাছে, আমার কুটিরে আমাকে দর্শন দেবে। প্রতীক্ষা চলতে থাকলো, ঠিক 13 দিনের মাথায় প্রতীক্ষা চলতে থাকলো। কৃষ্ণদাস ঘরে বসে আছেন, প্রতীক্ষা করছেন কখন আসবে। এই করতে 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 প্রায় দুপুর হয়ে গেল। কৃষ্ণদাস ভাবছেন যে উনি তো ভগবান, ওনার তো অনেক কাজ আছে, কত ভক্ত ওনার কাছে আসে, কত সমস্যা, কত বিপদ, কত দুঃখ নিয়ে ওনার কাছে আসে, হয়তো সেই সবই কাজ হয়তো সারছে, সেসব ভক্তের ইচ্ছা হয়তো পূর্ণ করছে, নিশ্চয়ই আসবে। উনি বলেছেন নিশ্চয়ই আসবে, আর আমি বলেছি মানে নিশ্চয়ই ওনাকে আসতেই হবে। দুপুর হয়ে গেল, এলো না। 56 ভোগের রান্না সমস্ত সাজিয়ে গুজিয়ে আসন পেতে বসে আছে, কখন আসবে। দুপুর হতে হতে অপেক্ষা করতে 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 প্রায় সন্ধে হব ভাব। কৃষ্ণদাস আর ধৈর্য ধরতে পারলেন না, যে 12 বছর যাকে নিত্য নিয়ম করে লাগাতার ফুলের মালা পরিয়ে এসছি, এত কষ্ট করে এসছি, সে আমার কুটিরে আসবে বলে আজ সন্ধ্যা হয়ে গেল, কৃষ্ণ আসলো না আমার কুটিরে, আমাকে দর্শন দিল না, এ কেমন ভগবান। রেগে গেলেন, রাগ হলো, কৃষ্ণের প্রতি রাগ হলো। আর কি করলো জানেন কৃষ্ণদাস? সেই 56 ভোগের আয়োজন তুলে নিলেন, সমস্ত কিছু গুটি একটা পুটলিতে ভরলেন, আর পুটলিতে ভরে কৃষ্ণকে বলতে থাকলেন, কৃষ্ণ আজ আমি এই নন্দগাঁও ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো তোমার মুখ দেখাবো না। এই মুখ, তুমি ভগবান হতে পারো না, তুমি ভক্তের ডাক শোনো না, তুমি ভক্তকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসোনি, আমার প্রতিজ্ঞা তুমি রাখলে না, আমার যে ইচ্ছা সেই ইচ্ছা তুমি পূর্ণ করলে না, তুমি ভগবান হতে পারো না, তুমি ভগবান নও। আজ থেকে তোমার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন। আজ এই নন্দগাঁও ছেড়ে একেবারে চিরদিনের মতন চলে যাচ্ছি, আমি বর্ষানা চলে যাচ্ছি, আমি আর এই নন্দগাঁও ফিরে আসবো না। 56 ভোগের আয়োজন তুলে পুঁটলিতে ভরলেন, পুঁটলিতে ভরে ব্যাস বেরিয়ে পড়লেন বর্ষানার উদ্দেশ্যে। বর্ষানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। রাস্তা যেতে যেতে দেখছে এক পাল গাভীদের দল পুরো রাস্তা জাম করে চলছে। আর কৃষ্ণদাস তো তার কোনো খেয়াল নেই, তার কোনো হুঁশ নেই যে এত গাভী যাচ্ছে, কিভাবে ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাবে। কৃষ্ণদাস তো ভগবানের উপর অভিমান করে রয়েছে, রাগ করে রয়েছে। এদিকে পিছন থেকে এক ছোট্ট বালক মৃদু স্বরে ডাকলেন, ওহে মহাত্মা, ওহে সাধু, কি ব্যাপার, এত হন্য তন্ন হয়ে কোথায় যাচ্ছেন? আরে দাঁড়াও, আরে রাস্তা দেখো কত গাভী যাচ্ছে, ওদেরকে যেতে দাও, তারপর তুমি পিছন পিছন যেও, নাহলে তো তুমি ধাক্কি খাবে। তো কৃষ্ণদাস কোনো কথায় কান দিলেন না। বালক একটু তাড়াতাড়ি আসতে থাকলেন কৃষ্ণদাসের পিছন পিছন। আবার কৃষ্ণদাসকে ডাকলেন, জয়ে মহাত্মা, শোনো না, আরে আমিও তো যাচ্ছি, আরে তুমি এত তাড়াতাড়ি যাচ্ছ, একটু দাঁড়িয়ে যাও। এত মিষ্টি স্বরে ডাকলেন কৃষ্ণদাসকে। কৃষ্ণদাস ফিরে দেখলেন যে এক অপূর্ব সুন্দর বালক দাঁড়িয়ে রয়েছে। মন মোহিত হয়ে গেল দেখে যে এত সুন্দর বালক। ওই বালক কাছে এলেন, বললেন, আরে মহাত্মা, তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? দাঁড়াও, ওরা চলে যাক তাহলেই হবে। তো কৃষ্ণদাস বললেন, আমি দাঁড়াবো কেন? আমি বর্ষানোর উদ্দেশ্যে যাচ্ছি, আমি দাঁড়াবো কেন? আর তোমার কথায় কেনই বা দাঁড়াবো? তুমি বা কে? তো বালক মুচকে মুচকে হাসছেন।
আর কৃষ্ণদাসকে বলতে থাকছেন, মহাত্মা, তোমার মন এত বিষণ্ণ কেন, এত দুঃখ কেন? কোনো কষ্ট পেয়েছো, কোনো দুঃখ পেয়েছো বুঝি? কৃষ্ণদাস বললেন, না তো, আমি কোনো দুঃখ পাইনি, আমি কোনো কষ্ট পাইনি। বালক বলতে থাকলেন, আরে মহাত্মা, আরে তোমার এই পুঁটলি থেকে এত সুন্দর সুবাস বেরোচ্ছে, মনে হচ্ছে কোনো মন্দির থেকে আসছো, ভান্ডারা ফান্ডারা হয়েছে বুঝি, তাই ভোগ নিয়ে যাচ্ছ, এত সুন্দর সুবাস বেরোচ্ছে, দেশি ঘিয়ের সুস্বাদু বেরোচ্ছে। তো এই বালক বলতে থাকলেন, আমার তো খুব খিদা পেয়েছে, আমি তো সারাদিন গরু চড়াই, খুব খিদা পেয়েছে, বার করো না, দুজনে মিলে খাই। কৃষ্ণদাস সেই দিনকে কিচ্ছু খায়নি, কৃষ্ণের জন্য বসেছিলেন। আর খিদেও পেয়ে গেছে সন্ধ্যের সময়। কৃষ্ণদাস দেখলেন এই বালকের খিদে পেয়েছে, বালকের মিষ্টি রূপ দেখে, মিষ্টি কথা দেখে বললেন, ঠিক আছে, ওরও যখন খিদে পেয়েছে, আমারও তো খিদে লেগেছে, ঠিক আছে চলো, কার জন্যই বা বানিয়েছি, যার জন্য বানিয়েছি সেই তো খেলো না, এই বালকের সঙ্গে একসঙ্গে বসেই যে খেয়ে নিই প্রসাদ। বলে পুঁটলি বার করলেন আর বালককে পাশে বসালেন, বললেন, ঠিক আছে বসো, একসঙ্গে মিলে খাবো। তা বলে 56 ভোগের আয়োজন বার করলেন, খুব সুস্বাদু রান্না। বালক দেখে তৃপ্ত হলেন, আরে এত রান্না, 56 ভোগ বুঝে মনে হচ্ছে। কৃষ্ণদাস বললেন, হ্যাঁ 56 ভোগ। তো বললেন, চলো আমরা দুজনে মিলে খাওয়া শুরু করি। ব্যাস, কৃষ্ণদাস খেতে থাকলেন, কিন্তু বালক খেতে শুরু করলেন না। কৃষ্ণদাস বললেন, আরে তুমি কেন খাচ্ছ না? বালক বললেন, আরে মহাত্মা, দেখো দেখো, আমি গরু চড়াতে চড়াতে দেখো আমার হাত দুটো গোবরে কাদা ধুলে মলায় হয়ে আছে, আমি কিভাবে খেতে পারি ময়লা হাতে? এক কাজ করো না, আমাকে খাইয়ে দাও না। কৃষ্ণদাস বললেন, তোমরা এই ভোজের বালক, তোমরা শুধু সেবা নিতে চাও। এক কৃষ্ণ আছে, সে সেবা তো নিতেই চায়, আর ব্রজের বালক তোমরাও সেই রকম সেবা নিতে চায়, ঠিক আছে চলো। বলে কৃষ্ণদাস এক গাল সে খায় আর এক গাল সেই বালককে খাইয়ে দেয়। এই খাওয়াতে খাওয়াতে বালকের চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ থেকে জল ঝরছে। কৃষ্ণদাস দেখে অবাক, যে আরে তোমার কি হয়েছে, তোমার চোখ থেকে জল পড়ছে কেন, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ওই বালক বললেন, অপরূপ সুন্দর বালক বললেন, বাবা আমাকে আজ মালা পরাবে না, আমাকে আজ মালা পরাবে না? কৃষ্ণদাস বললেন, মালা পরাবো? কে তুমি, কে কে তুমি, তোমার পরিচয় কি? তখন ওই বালক স্বয়ং প্রকট হলেন ভগবানের রূপে, সেই কৃষ্ণের রূপের প্রকট হলেন, আবির্ভূত হলেন ভক্তের সামনে। কৃষ্ণদাস দেখে তো অবাক, যে স্বয়ং ভগবান কৃষ্ণ এই বালক রূপে আমার কাছে এসে ছলনা করলো। ভগবানকে দেখে আরো রাগ হতে থাকলো, যে তুমি আমাকে সকাল থেকে না খাইয়ে তোমার জন্য অপেক্ষা করে করে আমি আজ চলে যাচ্ছি বর্ষানোর উদ্দেশ্যে, তা তুমি কেন আমাকে এত প্রতীক্ষা করালে, এত কেন প্রতীক্ষা করালে? ভগবান তো কৃষ্ণদাসকে বোঝাতে থাকছিলেন, শান্ত করাতে চাইছিলেন, শান্ত হও। কৃষ্ণদাস তো শান্তই হয় না। কৃষ্ণদাস বললেন, যে তোমার ওপর আমার রাগ আছে, আমার অভিমান হয়েছে, আমি যখন চলে যাব বলে মনস্থির করেছি, তো আমি চলেই যাব, তোমাকে মালা পরাবো না, দেখি তুমি কিভাবে মালা পরো। ভগবান তো শুনতেই থাকছিল, শুধু শান্ত হয়ে শুনতেই থাকছিল। ভক্তের রাগ, ভক্তের অভিমান ভক্তকে দেখতে থাকছিল, যে ভক্ত আমাকে কতটা ভালোবাসে, কতটা প্রেম করে, যার জন্য এই রাগ অভিমান, এই প্রেমের অধিকার ফলাতে পারে। ভগবান তো এত আনন্দ পাচ্ছিলেন বলে বোঝাতে পারবে না। আর ভক্ত তো অভিমান করে বলতে থাকছিল, আমি তোমাকে মালা পরাবো না, আমি চলে যাচ্ছি বর্ষানাতে, তুমি মালা গ্রহণ করতে চাও না? তা ঠিক আছে, এত বছর মালা গ্রহণ করেছো, আর আমি তোমাকে মালা গ্রহণ করাতে পারবো না, ব্যাস আমার হাতে ভোজন করে নিয়েছো, এবার আমি চললাম। ব্যাস, কৃষ্ণদাস চলতে থাকলেন, আর ওদিকে ভগবান ভক্তের পিছন পিছন ছুটতে থাকলেন। কৃষ্ণদাস দাঁড়াও, একবার দাঁড়াও, আমার কথা তো শোনো। কার কথা শোনে? কৃষ্ণদাস কৃষ্ণের কথা শুনলেন না, ভগবানের কথা শুনলেন না, পুরো সোজা চলে গেলেন বর্ষানাতে। রাধারানীর মহলে চলে গেলেন। ওদিকে কৃষ্ণ ছুটে ছুটে আসছেন ভক্তের পিছন পিছন, যে দাঁড়াও কৃষ্ণদাস, একবার আমার কথাটা তো শোনো। তো রাধারানীর মহলে প্রবেশ করলেন।
মহলে প্রবেশ করে রাধারানীকে যখন দর্শন করছেন, তখন দেখছে রাধারানীর বিগ্রহকে স্বয়ং কৃষ্ণ দেখছেন। কৃষ্ণদাস দেখে তো অবাক যে স্বয়ং রাধারানী কিভাবে কৃষ্ণ হতে পারে, কারণ রাধা আর কৃষ্ণ তো একই অঙ্গ, একই দেহ, একই আত্মা। তাই রাধা যা, কৃষ্ণ তো তাই। তাই রাধার রূপে কৃষ্ণকে দর্শন করছেন স্বয়ং ভক্ত কৃষ্ণদাস। দেখে চোখ ছলছল করে উঠল যে স্বয়ং রাধারানী, স্বয়ং কৃষ্ণ, যারা দুজনে একই অঙ্গ, একই আত্মা। দেখুন, আর পিছনে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন, স্বয়ং ভগবান দাঁড়িয়ে রয়েছেন। কৃষ্ণদাস যেই ঘুরে তাকালেন, দেখলেন নন্দগামের সেই কৃষ্ণ। কৃষ্ণকে দেখছেন আর রাধারানীকে দেখছেন, একই দৃশ্য দর্শন করছেন। কৃষ্ণদাস পাগল হয়ে গেলেন, মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন দেখে। কৃষ্ণের চরণে পড়ে ক্ষমা চাইতে থাকলেন যে আমি তোমার উপর এত রাগ করেছি, এত অভিমান করেছি। নিজের হাতে মালা, সেই মালা, অপূর্ব মালা কৃষ্ণের গলায় পরিয়ে দিলেন, তাকে আলিঙ্গন করলেন, নিত্য আনন্দ লাভ করলেন। আর সেই আলিঙ্গনের সাথে সাথে কৃষ্ণদাস সেখানেই বিলীন হয়ে গেলেন রাধারানী মহলে। কৃষ্ণের আলিঙ্গন করার সাথে সাথে তার শরীর মুক্ত হয়ে গেল, তার দেহ মুক্ত হয়ে গেল, লীন হয়ে গেলেন সেই শরীরে। সবাই দেখে অবাক, এ হেন প্রেমী ভক্ত, এ হেন প্রেমী ভক্ত। তাই দেখুন, ভগবানকে যদি ভক্তি করতে চান, প্রেম করতে চান, এরকমই প্রেম করুন, এরকমই ভক্তি করুন, যার মাধ্যমে ভগবান ছুটে আসবে। তাই বেশি বেশি করে এইরকম ধরনের লীলা কথা শুনতে থাকুন, যার মাধ্যমে ভগবানের প্রতি পূর্ণ প্রেম, পূর্ণ ভক্তি জাগরিত হবে। কেমন লাগলো এই কাহিনীটা? যদি এই কাহিনীটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন লীলার কথা। আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।